এখন কটা বাজে বলো তো? ভোর 5টে বাজে। দেখো আমি উঠোন ঝাড়ু দিচ্ছি। তো কাল রাতে ঝড় হয়েছিল, প্রচুর পরিমাণে ঝড়। তা আমাদের বাড়ির পেছনটা অনেক গাছ, তা সব গাছের পাতা পড়লে কতটা পাতা হয় তোমরা বলো। তা ওটা 2 ঘন্টা, আমাদের মনে করো 2 পাশে উঠান, সামনে পেছনে। তো এটা ঝাড়ু দিতে কতক্ষণ লাগে বলো তো? আধা ঘন্টার মতো লাগে। তা দেখো ঝাড়ু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, হাত পা ধুয়ে চলে এসেছিলাম ঘরে তোমার আমার রাতে এঁঠো বাসন ছিল, এঁঠো বাসন ধুলাম, ঘর মুছলাম, আশেপাশে কাজ যত থাকে সব করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমার মেয়েকে চা বানিয়ে দিলাম। মেয়ে চা খেয়ে গেল প্রাইভেটে, তা প্রাইভেটে চলে গেছে ও। তো ও প্রাইভেটে যাওয়ার পরে তোমার যে বাসি বিছনা ছিল, বাসি বিছনা উঠালাম। তো ওই বাসি বিছনা উঠিয়ে আমি বসিয়ে দিলাম ভাত। তখন বাজে কটা বলো তো? প্রায় 8টা মতো বাজে আর কি। একটু দেরি করেই বসিয়েছি। তো আমার গরম, মানে আকাশে মেঘও আছে, রোদও উঠছে। তো দিকে ভাতটা বসিয়ে দিয়ে ভাতের মধ্যে আবার ডাল সিদ্ধ দিয়েছি। আবার এক্সট্রা করে ডাল কড়াইয়ের মধ্যে দিলে পরে দেরি হবে রান্নাটা। তো এই জন্য একদম ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে ফেলেছি। তা ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে এদিক দিয়ে মনে করে আমার টুকটাক যা কাজ থাকে, ঘর গোছানো এদিক ওদিক, মনে করে ওটা যদি না করি, এখন মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি টুকটাক কাজগুলো করি। এদিকে জিনিস ওদিকে নেয় বাচ্চারা, ওলট পলট করে। ওই দেখো আমার ছেলে চোখের নিচি বলি আমরা, চোখের নিচ থেকে বের করছে। তা আমি বলছি কী বের করছিস? সে যখন আবার চলে আসছে, ও মানে বাইরে ওর সখীদের বসিয়ে রাখে, খেলার রান্নাবাটি, তারপরে তোমার গাড়ি ঠাড়ি যা আছে, ট্রাক সব দিয়ে চলে আসছে। কিন্তু দিয়ে আবার ঘরে জিনিস নিতে আসছে। একটু পরে বলো, মা কিনবো আমি ঘরের থেকে। তা বলো কী দিব আর ওদেরকে? তা নিয়ে গেল এখন কি বলো তো, চাকু। ওই যে বার্থডে চাকুটা আছে ওটা নিয়ে গেছে, ওটা ফুল কাটবে। আচ্ছা নিয়ে যা। তা দেখো আমাদের ভাতটা হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি। আর ওই দেখো ওর বান্ধবীরা ডাকছে খেলার জন্য, আমার ছেলেকে আমার মেয়েকে ডাকছে খেলতে। আমি বলছি তো আয় আমাদের ঘরে আয়। বলে না আমি এদিক দিয়ে আসি, আমার পায়ে মাটি আছে। আমি বলছি মাটি হলে কিচ্ছু হয় না। আমার ছেলে একবার আসছে আর যাচ্ছে। আর এদিক দিয়ে ডালটা, ওই যে ভাত তো নামিয়ে নিলাম, দেখলাম তো ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে ফেলেছিলাম। আর জলটা হালকা একটু গরম করে নিলাম, যাতে ডালটা তোমার মানে একটু গন্ধ করে, মানে কাঁচা কাঁচা। তা ডালটা মনে করে দিয়ে দিয়েছি, একদম মানে সেদ্ধ, একদম মানে মমের মতো গলে গেছে ভাতের মধ্যে দিলে। তাই দিক দিয়ে ডালটা হয়ে বসিয়েছি, ডালটা একটুই হয়ে থাক। তাই দিক দিয়ে মনে করে আমি তোমার কী রান্না করব। তাই দিক পেঁয়াজটা কেটে নিচ্ছি ডালের সম্বাস দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আলু, কয়েকটা আলু বের করে নিয়েছি। আমার ছেলে আবার ডালের সাথে আলু ভাজা লাগে, আলু ভাজা ছাড়া ওর খাওয়া হয় না। তো ডালের জন্য আলু ভাজাটাই ভালো। আর একদম পাঁপড়, আমি আলুর পাঁপড় দিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো আমার একটা ভিডিওতে। তো একদম আলুর পাঁপড় ভাজা করব, আলু পাঁপড় ভাজবো আর কি। আর এদের তেলটা আমি চোখের নিচ থেকে বের করেছি, জানো আমার সব জিনিস চোখের নিচে থাকে, যত রান্নাবান্নার জিনিস আমার সব চোখের নিচে, খুব মানে বারবার চোখের নিচে ঢুকতে হয় আর বেরোতে হয়। তার দিকে আর পেঁয়াজ আর রসুনটা নিয়েছি তোমার শুকনো মাছের চাটনি বানাবো। আর এদের ডালটা নামিয়ে নিয়েছি, ডালটা সম্বাস দেবো এখন। এদের ডালের সম্বাস দেওয়ার জন্য হালকা একটু তেল দিয়ে দিলাম, মানে যতটুকু লাগে অতটুকু দিয়েছি আর কি। আমি বেশি পরিমাণে তেল দিই না, যতটুকুই দিই আমরা কম, মানে 3 জন মানুষ আমরা, তা 3 জনের জন্য তো তেলটা অতটুকুই ঠিক আছে, তাই না বলো? বেশি খাওয়া ভালো না, এখন যেহেতু রোগ বেশি, মানে রোগের কোনো শেষ নেই, কার কখন কী হয় মানে বলা যায় না। তাই সব কিছুই কম কম খাওয়া ভালো। তাই জন্য দেখো ডালের জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজ সম্বাস দিয়ে নিয়েছি। আর আগে একটু জিরে দিয়ে নিয়েছিলাম, তেল দেওয়ার আগে একটু হালকা জিরা সম্বাস দিয়েছিলাম। তা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দেবো। তা আজকের ভিডিওটা আমি এতটুকুই করেছি। তা তোমরা সবাই ভালো থাকো, কমেন্ট করো। আর আমার ভিডিও কার ভালো লাগে কমেন্ট করে তোমরা অবশ্যই বলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, রান্না পর্যন্তই ভিডিওটা।